আজ আমি চিকেনের সাথে ফ্রেঞ্চ বিন রান্না করব। আমার গাছেরই ফ্রেঞ্চ বিন, যা আছে এগুলো বাজারের না, কিন্তু এটা আমার গাছেরই। সব ছোট ছোট করে কাটলাম। আলু, ফ্রেঞ্চ বিন, মাংসটাতে হাড় নেই, খালি মাংস। কালকে মাংস ছিল, ওখান থেকে আমি অল্প একটু রেখে দিয়েছিলাম। এগুলো আমি কেটে ধুয়ে রেখে তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে আমি আজকে জিরা, শুকনো লঙ্কা কিছুই দিইনি, কারণ এটার মধ্যে অতিরিক্ত মশলা আমরা দিই না, কম মশলা দিয়েই রান্না করি। তো এটা দিয়ে আমি ভেজে ভেজে যতক্ষণ লাল না হয়, তার উপর আমি আদা বাটা দিলাম, তারপর আমি রসুন বাটাও দিলাম। রসুন বাটা দিয়ে ভেজে তার উপর মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর একটু হলুদ দিয়ে আমি লঙ্কা দিয়ে তারপর লবণ দিলাম। লবণটা দিয়ে ভেজে ভেজে লাল তেলের মধ্যে আসলো, তারপর আমি একটু জল দিলাম, নাহলে তো মশলাটা জ্বলে যাবে। তো জল দিয়ে এটাকে ভেজে তারপর কেটে রাখা ছোটো ছোটো মাংসগুলি, এটা জলদি সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। যে ফ্রেঞ্চ বিনগুলি আমি কেটে রেখেছিলাম সব ছোটো ছোটোই, বেশি জল দিতেই লাগবে না এটার মধ্যে। একটু আবার একটু জল দিয়ে ভেজে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা দিয়ে রাখার 2-3 মিনিট পর আবার আমি উঠিয়ে দেখলাম যে এটা তেলের মধ্যে এসে গেছে। তারপর আমি কেটে রাখা ফ্রেঞ্চ বিন, আলু সব দিলাম, তার উপরে দিলাম, দিয়ে আবার আমি ঢেকে আবারও আমি এটাকে ভাজতে থাকলাম। ভেজে ভেজে ফ্রেঞ্চ বিনের একটা কাঁচা গন্ধ থাকে, এটা যাওয়ার জন্য আমি অনেকবার ওইভাবে আমি ভাজতে থাকলাম। ভাজার পর একটু জল দিয়ে তারপর আমি মিট মশলা না, এটা চিকেন মশলা দিয়ে আমি আজকে ফ্রেঞ্চ বিন আরও চিকেনের তরকারিটা নামিয়ে নিলাম। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, যারা খান তো খানই, কিন্তু যারা খান না একবার এইভাবে খেয়ে দেখবেন। অনেকে ভাববেন যে ফ্রেঞ্চ বিন দিয়ে আবার কেমন করে খায়, এটা তো সবজি ভাজা খায়, ছোট ছোট করে কেটে সবজি দিয়ে খায়, কিন্তু এটা আবার এইভাবে বানালে, অল্প মাংস দিয়ে কখনো বানালে সবারই হয়ে যায়। এক টাইমে একটু একটু করে সবাই খেতে পারে মাংসর তরকারি। আপনারা একবার ট্রাই করে দেখবেন।